আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাফসান, ঢাকা থেকে এসেছি। এটা কি নওয়াজউদ্দিন সাহেবের বাসা? হ্যাঁ, আমি নওয়াজউদ্দিন। কেমন আছেন? আপনি তো তাহলে লামিয়ার চাচা। লামিয়ার আমি একই ইউনিভার্সিটিতে। বেশ কিছুদিন হলো ওর সাথে যোগাযোগ বন্ধ, ও গ্রামে আসার পর থেকে। তাই ভাবলাম গ্রামে যেয়ে ওর সাথে যোগাযোগ করি। সেমিস্টারে অনেকগুলো ক্লাস ওর মিস হয়ে গেছে। লামিয়া কোথায়? লামিয়া। জি, লামিয়া কোথায়? ডাক দিবেন? আঙ্কেল, এইখানে আসলেন যে? বাবাজি, তুমি আমার একটু আগে জিজ্ঞেস করলে না লামিয়া কই? এইখানে সে চিরজীবনের জন্য ঘুমায় আছে। আসলে আমি মেয়েটারে ঢাকায় পাঠাইছিলাম পড়াশোনা করে, ভাবছিলাম যে পড়াশোনা করে সে নিজের মতন করে জীবনটা ঘুষায়নি, কিন্তু আল্লাহ বোধহয় অন্য কিছু তার ভাগ্যের লিখে রাখছে। ঢাকা থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্ট লামিয়া তোমার কথা বলে বলছে অনেকবার। আমি শুনছি যে তোমরা দুজনকে ভালোবাসতে, কিন্তু দেখো আমাদের কপাল, একটা অ্যাক্সিডেন্ট সবচেয়ে লন্ডভন্ড করে দিল। মা বাবা মেয়েটারে আমার কাছ থেকে নিয়ে গেল, তোমার জীবন তছনছ করে দিল। আমি জানতাম তুমি আসবা বাবা, এখন কি করবা? নিজের সামলা, নিজের সামলা। সামুদ্র থাকলে তোমার জন্মদিনটা দামি কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশন করতাম। নাও শোনো রাফসা, দামি রেস্টুরেন্টের থেকেও আমার কাছে ভালোবাসাটা বেশি দাম, যেটা আমি অলরেডি পেয়ে। এই ভালোবাসা সবার কপালে জুটে না, বুঝছো? তাই আমি ভীষণ ভাগ্যবতী। কথা দিচ্ছি চিরকাল যত্নে আদরে রাখ, কখনো কষ্টকে তোমাকে স্পর্শ করতে দিব না। ব্যাস এতটুকু, আমার আর কিছু চাই না। তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি। গতকাল রাতে চাচা ফোন করছিল, হঠাৎ বললো গ্রামে যেতে। হঠাৎ তোমাকে গ্রামে ডাকলো যে? জমি জমির কিসব যেন কাজ আছে, মনে হয় ওটা করো। কি বলতেছো? যদি এখন গ্রামে যাও তোমার তো অনেকগুলো ক্লাস মিস হয়ে যায়, সামনেই তো ফাইনাল এক্সাম। কি আর করবো, চাচা যেহেতু ডাকছে যেতে তো হবে। 2 দিনের তো ব্যাপার। গতকাল রাতে মেসেজ দিয়েছি, ঠিক মতো পৌঁছেছো কিনা সেটাও এখনো সিম করেনি। সকালে কল করলাম, নাম্বার অফ। গতকাল থেকে আজ হয়ে গেল কিন্তু কোনো রেসপন্স নেই। কোনো কি ঝামেলা হলো? লামিয়া, তুমি বেঁচে আছো? আমি জানতাম তোমার চাচা আমাকে মিথ্যা কথা বলেছে। তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? কি বলতেছো লামিয়া? তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি রাফসান, তোমার রাফসান। রাফসান? আমি তো আসলে রাফসান নামে কাউকে চিনি না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ভাইয়া। আমার কেন ভুল হবে? আমরা তো ঢাকাতে একই ইউনিভার্সিটিতে পড়ি, তুমি ভুলে গেছো? আমি তো কখনো ঢাকাতেই যাইনি, ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। ভাইয়া, আপনি হয়তো অন্য কাউকে আমাকে ভাবছেন। আপনি থাকেন তো। আরে কোথায় যাচ্ছ তুমি? তুমি কি আমার সাথে নাটক করতেছো? আচ্ছা, অনেক ফান হয়েছে, আর ফান করো না। নাটক কেন করবো? আজব, আপনি একই কথা কেন বারবার বলছেন? লামিয়া, এসব তুমি কি বলতেছো? আমাদের 1 বছর রিলেশন, এই রিলেশন কি মিথ্যা? তুমি এখন আমাকে চিনতে পারতেছো না? আপনি কেন বারবার একই কথা বলছেন? আমি বুঝলাম, আপনাকে তো বললাম তাকে আমি চিনি না, জানি না। আমি কখনো ঢাকাতেও যাইনি। আর শোনেন, আপনি যদি আমাকে এভাবে বিরক্ত করতে থাকেন, তারপরে লোকজন জড়ো করবো। মনে থাকে যেন কথাটা। আঙ্কেল, আঙ্কেল কোথায় আপনি? বাইরে আসেন আঙ্কেল, আপনি তাড়াতাড়ি বাইরে আসেন। আরে এই ছেলে, তুমি আবার আমাদের বাড়িতে আসছো কেন? আপনি আমাকে কেন মিথ্যা কথা বললেন? আপনি বলেছেন লামিয়া নাকি মারা গেছে। আমি নিজ চোখে রাস্তায় কোন আগে লামিয়াকে দেখেছি, ও তো বেঁচে আছে। মাত্র আপনার বাসায় ঢুকেছে, আমি জানি ও এই বাসাতে আছে। আপনি লামিয়াকে রাখবেন। লামিয়া, বাবা। লামিয়া কোথায় তুমি? বাবা, আমার একটা কথা শুনবো তো। আপনার কোনো কথাই শুনবো না আমি। আপনি মিথ্যাবাদী। কেন আমাকে মিথ্যা কথা বললেন? আমি তোমাকে সব খুলে বলি, তুমি আমাকে যে সময় দাও, আমি সব বলি, তারপর তোমার যা ইচ্ছা তুমি করো। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আপনি একজন মিথ্যাবাদী। লামিয়া, লামিয়া তুমি বাইরে আসো, তোমার কোনো ভয় নেই। লামিয়া, লামিয়া সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ডাক্তার বলছে লামিয়ার সিজোফ্রেনিয়া রোগ আছে। এই রোগটা হইলো এমন যে মনে করো মস্তিষ্কে একটা কাল্পনিক জগৎ তৈরি, সারা ঘটে যাওয়া ঘটনাগুলি ভুলে যায়, মনে রাখতে পারে। এটা অসম্ভব, এগুলো সব মিথ্যা, আমি বিশ্বাস করি না। অবিশ্বাস্য হইলেও আমার কথাগুলো সত্যি বাবা। এই যেমন মনে করো যে ও ঢাকা শহরে লেখাপড়া করতে যখন গেছে, তার আগের এই গানের সে ভুলে গেছে, কোনো কিছুই তার মনে নাই। তারপর আবার যখন শহরে 1 বছর লেখাপড়া করলো, এই বিষয়ে কোনো কিছু কিন্তু তার এখন মনে নেই। এমনকি তোমারও সে দেখলে এখন আর চিনতে পারবে। এইভাবেই চলতে থাকবে। ডাক্তার আরো বলছে এইভাবে রোগটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন হবে যে লামিয়া তার নিজের নামটা আর মনে রাখতে পারবে। এখন এই যে মনে রাখার সময়টার মেয়াদ ধরো যে 1 থেকে 1.5 বছর পর্যন্ত, কিন্তু আস্তে আস্তে এই সময়টা কমে আসবে। কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে যে 1 মিনিট আগে ঘটে যাওয়া ঘটনা আমি মনে রাখতে পারবে। আমরা যদি তার স্মৃতি ফেরানোর জন্য জোর জবরদস্তি করি, মানসিক ভাবে চাপ তৈরি করি, তাহলে তার মস্তিষ্কে অনেক অতিরিক্ত চাপ পড়বে এবং রক্তক্ষরণ হবে। তাতে করে লামিয়ারে আমরা হারাইয়া ফেলতে পারি, লামিয়া মারা যেতে পারে। লামিয়া, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। তুমি এখন বলছো তুমি আমাকে চিনো না। এই তো সেদিনই তো তোমার জন্মদিনের কেক কাটলাম, আমরা কত জায়গায় ঘুরতে গেলাম।
আমরা না প্রতিজ্ঞা করছিলাম দুইজন একসাথে থাকবো, একসাথে ভালো থাকবো। তুমি একটু চেষ্টা করো, দেখো তুমি মনে করতে পারবা। এই সত্যি বলতেছে, আমি না আসলেই চিনি না, আপনি ভুল করতেছে। তুমি কেমনে ওর সাথে বেমানিটা করতেছো? ও তুমি বুঝা গেছো না, আমি তোমার জন্য অনেক পাগল, আমি তোমার অনেক ভালোবাসি। বুঝছি তুমি আমার পরীক্ষা নিতেছো। দেখো অচেনা একটা গ্রামে এসে আমি দিন রাত পার করতেছি। কতবার পরীক্ষা নিবা, একটাবার বলে দাও তুমি আমারে ভালোবাসো। আপনি কেন একই কথা বারবার বলতেছেন? কেন এমন করতেছো আমার সাথে? তুমি কি বুঝছো না আমি তোমারে ভালোবাসি? আমি তোমার পাগলের মতো ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমাকে যেতে দেন প্লিজ, আমাকে আর ডিস্টার্ব করেন। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো তুই কখন আমারে ভালোবাসিস না, আমার তুই চিনিস না, পাবি বলতে? আমি না সত্যি আপনাকে চিনি না। বেআইসে মেয়ে আমাদের পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আর আপনি তো জানেনই আমার ছেলে ভবিষ্যৎ চেয়ারম্যান, আমি চেয়ারম্যান আছি, এরপর তো আমার ছেলে চেয়ারম্যান। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা দুজনের হাত এক করে দিয়ে আর ডেটটা ফিক্স করে ফেলি। আপত্তি থাকবে কিসের জন্য? তো হীরার টুকরা ছেলে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। মাগো তোর কোনো আপত্তি নেই তো? চাচা আপনারা সবাই গুরুজন আছেন, আপনারা যা বলবেন তাই আমার মতামত। আলহামদুলিল্লাহ। এই বিয়ে হবে না রানু, তুমি এই বিয়ে করো না। তুমি না আমাকে ভালোবাসো? কেডারে তুই আমার বোর নাম ধরে রাখতেছ? ভাই আমার আর লামিয়ার অনেক দিনের সম্পর্ক, আমরা দুইজন অনেক ভালোবাসি। এই বিয়েটা করেন না, আপনি আমাদের মধ্যে আইছেন না। আপনাদের আগেও প্রেম প্রীতি ছিল, সব গোপন রেখে ছেলের ঘরে গটাইতে চাইছিলে। আব্বা বিয়ের আগে মেয়েদের একটু প্রেম প্রীতি থাকে, এটার আমার খুব পছন্দ হয়েছে, তুমি ওর সাথে আমার বিয়ে। তুই চুপ কর। বেশ আপনি ব্যাপারটা যেরকম ভাবতেছেন সেরকম না। পকেটে বলা পায় রাস্তাঘাটে টিজিং করে, আমি আপনার পুরো ব্যাপারটা বুঝাই বলতে। আপনি কি বুঝায় বলবেন? আপনি আমাকে মিথ্যা কথা বলে লামিয়ার সাথে অন্য একটা ছেলের বিয়ে দিতেছেন। লামিয়া তোমাকে ভালোবাসো, তুমি কিছু বলতেছো না কেন? তুমি বলো। আপনাকে কতবার বলছি আমি আপনাকে চিনি না, জানি না, কখনো দেখি নাই। আপনি এটা মাথায় ঢুকাতে পারছেন না কেন? বুঝছেন না আপনি আমাকে সবসময় আপনি ডিস্টার্ব করেন। এখন আমার বাসায় এসে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছেন, আমার বাড়ি থেকে বের হয়ে যান। আর আপনাকে যদি কখনো আমি দেখি, আপনাকে কিন্তু আমি পুলিশে দিব। ওই শুনলি না কি কইতাছে তোরে? যা কান বাইরে দাও। কলার ছাড়েন। না ছাড়লে কি করবি? কি করবি তুই? আমি আপনার রিকোয়েস্ট করতেছি, আমি লামিয়ার অনেক ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি রে ভাই। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। আপনি এই বিয়েটা করেন না। লামিয়া বলতেছো না কেন? তুমি আমারে ভালোবাসো, আমাদের না কত স্বপ্ন। লামিয়া বলো তুমি আমাকে ভালোবাসো। আমরা দুজনকে অনেক ভালোবাসি ভাই, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। আঙ্কেল আপনার ছেলের সামনে এই রাস্তার ছেলে তো আমাকে আজে বাজে কথা বলছে, আমাকে অপমান করছে। আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই দায়িত্বহীন ছেলেটাকে আমি কিভাবে বিয়ে করবো? হায় হায় লামিয়া, তুই এই কথা আমার আগে বলবা না। ওরে আমি এখন মাথায় বাড়ি থেকে বাইর করে দিতাম। বাইরে হয়ে যা। বেআইসে শুভ কামে এত দেরি করতে নেই, বৌমাকে ডাকেন। লামিয়া কোথায়? তুমি বাইরে আসো। লামিয়া তুমি বাইরে আসো। দেখেছেন লামিয়া আসতেছে, ও আমাকে চিনতে পেরেছে। লামিয়া তুমি এই বিয়েটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আবার আসছিস? তুমি কতবার বলছি না আমি তোকে চিনি না? আমার মাথায় এটা ঢুকে না, আমি তোকে চিনি না। কি ক্ষতি করছি আমি তোর? কি ক্ষতি করছি বল তুই আমাকে? আমি তোর কি ক্ষতি করছি বলতো? আমার কি দোষ? তুই আমার সাথে এমন করতেছিস কেন? তোর কারণে আমি রাস্তায় বেরোতে পারি। তুই বাড়িতে চলে আসিস, আজকে আমার বিয়ের দিন, তুই আমার বিয়েটা ভাঙ কেন? কি ক্ষতি করছিস বল না কেন? আমাকে একটু শান্তিতে থাকতে দে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। তুই আমার বাড়ি থেকে বেরো, এই জন্য আমি এই বাড়িটা না বেরো। ঠিক আছে চলে যাচ্ছি, তবে জেনে রেখো চিরকাল হৃদয়ে থাকবে তুমি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ওয়ালাইকুম কেমন আছে? মানে আমি তো টেনশনে অস্থির, এত দেরি হইতেছে। যাক তাহলে যখন আসছিস তাড়াতাড়ি গোসল করে এসে আমরা তারপর একসাথে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো একসাথে করবো, কিন্তু তার আগে বলো তুমি কি কাজে রাখছো? আমি কিন্তু তোমাকে আগেই বলে রাখতো, আমি রাতের মধ্যে কাজ শেষ করে সকালে কিন্তু ঢাকায় চলে যাবো। তুমি কিন্তু নানা করতে পারবে না। সকালে ঢাকা যাবি মানে? তুই তো ঢাকা যাবি না। ঢাকায় আর যাবো না। তুমি না ঠিক আগের মতোই আছো বুঝছো, এত সিরিয়াস ভঙ্গি তো মজা করো, ঢাকায় নাকি যাবো না। মজা না, আমি সত্য বলছি, তুই আর ঢাকায় যাবি না। দেখ মা, তোরে ঢাকায় পাঠাইছিলাম কেন? লেখাপড়া করার জন্য, কিন্তু তুই তো সেটা করতেছস না। লেখাপড়া বাদ দিয়ে রাস্তার একটা ছেলের সাথে প্রেম প্রীতি করে বল, এতে আমাদের বংশের বদনাম না? ঠিক আছে তোর যখন লেখাপড়া করার শখ নাই, তোর আর ঢাকায় যাওয়ার দরকার নেই। চাচা তুমি ভাবে জানো চাচা রাস্তার না খুব ভালো ছেলে, বিশ্বাস করো। আমি যদি ওকে তোমার সাথে পরিচয় করাই দেই না, তোমার 100% ওকে পছন্দ হবে। মারে আমি বুঝলাম রাফসান ভালো ছিল, কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে তার জন্য তুই লেখাপড়া বাদ দিয়া নষ্টমী করে বেড়াইছিস। অতএব বড় ঢাকায় যাওয়ার দরকার নাই। আমি তোর একটা বিয়ে ঠিক করতেছি, যেখানে তোর বিয়ে ঠিক করবি সেখানেই বিয়ে। সরি চাচা, আমি তোমার সব কথা শুনতে পারবো, কিন্তু এই কথাটা শুনতে পারবো না। আমি রাফসানকে কথা দিয়েছি, বিয়ে যদি আমি করি আমি ওকে করবো, আর কাউকে না। আর এটাই আমার শেষ কথা, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বেশি জবান ফুটছে, চাচা ফোন বন্ধ করে দিলাম, যোগাযোগ বন্ধ। আমি জানি তুই আর ঢাকা যাইতে পারবি, বদমাইশটা তো তোর গন্ধ শুকে শুকে এখানে চলে আসে। সেইখানে আসার পরে আমি তোরে জানাব যে তুই মানসিক রোগী, তোর সিজোফ্রেনিয়া রোগ হয়েছে। তুই এখন কাউরে চিনোস না, তোর স্মৃতিশক্তি। তুই যেটা করবি সে আসার পর এমন অভিনয় করবি যাতে করে ওই ছেলে মনে করে যে তুই কাউরে চিনোস না, তোর কোনো স্মৃতি নাই। আমি পারবো না পারলে তো অনেক বড় শাস্তি অপেক্ষা করতেছে ছেলের জন্য। কেন? কি করবা তুমি? তো তার লাশ করবো এই গ্রামে। তুই যদি তোর অভিনয় দিয়ে ওরে বিশ্বাস করাতে পারো যে সত্য সত্যি তোর স্মৃতিশক্তি নাই, আর সেই বিশ্বাস দিয়ে ওরা যদি তুই এই গ্রাম থেকে আবার বিদায়, তাহলে মনে কর পোলাটা বেঁচে গেল, নিজের জান নিয়ে ফেরত গেল। আর তা নাইলে কিন্তু তার লাশ করে যাবে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তুই কি করবি।
লামিয়া, আমি তোমার পাগলের মতো ভালোবাসি। কেন এমন করতেছো আমার সাথে? তুমি কি বুঝতে পারছো না আমি তোমার ভালোবাসি? এই, কোথায় যাচ্ছিস? সব কথা ভুলে গেছিস? সব ভুলে গেছিস? আমি কিচ্ছু বুঝি না, এতদিন ভুলে থাকা অভিনয় করছি। আমার হাত ছাড়ো, আমি রাস্তার কাছে যাবো। হ্যাঁ শ্বশুর আব্বা, আপনি ওর সাথে এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, ওরে নিয়ে আপনি ঘরে যান। আজকে রাফসানরে আমি এই দুনিয়া থেকে বিদায় করবো। কি পাগলামি করতেছিস মা? কেউ আমার সামনে আগাবেন না। কেউ যদি আমাকে আক্রমণের চেষ্টা করে আমি কিন্তু গুলি করে দেবো, সবাইকে খুন করে ফেলবো। লামিয়া, মা পাগলামি করিস না মা। আমি সারা জীবন যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। না চাচা, তুমি আমার ভালো থাকাটা কখনোই চাও নাই। লামিয়া, তুমি ভালো মেয়ে, পাগলামি করতেছে কেন? আমার কাছে দাও। কেউ যদি সামনে আগায় আমি কিন্তু নিজেকে গুলি করে দিই। কেউ সামনে আগাবেন না। আমরা তুমি ওর ছেড়ে যেতে দাও নাহলে ওর যে মাথা গরম ও ঠিকই নিজের গুলি করে দেয়। আরে ওরে ধর, যে ধর। আইস, কামাই। রাফসান, আমি চলে আসছি। আমি চিরকাল তোমার মতো চলে আসছি। আমি জানতাম তুমি আসবে। যেইটা আমার না সেইটা কারো হইতে দিব না।